আসসালামু আলাইকুম। শতকরার ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশের টাইপ 1 এই টাইপের ম্যাথগুলো সলভ করব। তার আগে শতকরার যে বেসিক কনসেপ্ট সেটা আমি একটু ক্লিয়ার করতে চাই। মনে করুন এটা একটা পিৎজা, সম্পূর্ণ পিৎজা তো স্লাইস করে করে খাওয়া হয়। ধরুন আমি এটাকে এখান থেকে ভাগ করলাম, একটা স্লাইস করলাম, তখন কি এই দুইটা ভাগ হয়ে গেল, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তার মানে সম্পূর্ণ পিৎজাটার দুইটা ভাগ হলো, এই একটা ভাগ, এই একটা ভাগ। ধরুন এটা হচ্ছে কি এ ভাগ, এটা হচ্ছে কি বি ভাগ। তাহলে কি এই অংশটা সম্পূর্ণ পিৎজার এক ভাগ, আবার বি অংশটাও সম্পূর্ণ পিৎজার এক ভাগ। তার মানে কি এইটুকু হচ্ছে গিয়া সম্পূর্ণ পিৎজা যদি এক অংশ হয় তার মানে তার অর্ধেক। তার মানে দুইটা ভাগ, তার ভাগের ভিতরে একটা ভাগ। আর এইটাও কি আমি সম্পূর্ণ পিৎজার দুইটা ভাগের একটা ভাগ করলাম। এখন আমি আর একটা পিৎজা যদি আমি কল্পনা করি, এখন এটাকে আমি এখানে থেকে দুই ভাগ, এখান থেকে, তার মানে 1 2 3 4 সমান 4 ভাগে ভাগ করলাম। এখানে এই যে অংশটা, এই অংশটা, এইটার পরিমাণ হচ্ছে গিয়া 4 ভাগের 1 ভাগ। এইটার পরিমাণ হচ্ছে গিয়া 4 ভাগের 1 ভাগ। এইটার পরিমাণ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এটার পরিমাণও 4 ভাগের 1 ভাগ। এরকম এখন যদি আমি একটা পিৎজাকে এরকম ভাগ করতে 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 অনেকগুলো ভাগ করে ফেলি, যেমন এখানে 1 2 3 4 5 6 7 8টা ভাগ, ধরুন 8টা সমান ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা এই ভাগটাকে আমি বলতে পারি সম্পূর্ণ অংশের 8 ভাগের 1 ভাগ। এরকম যদি আমি ভাগ করতে করতে 100টা ভাগ করি, তাহলে প্রত্যেকটা অংশ হবে 100 ভাগের 1 ভাগ। আর এই 100 ভাগের 1 ভাগ কি বলা হয়? 1%। এখন যদি বলা হয় যে 100 ভাগের 2 ভাগ, ধরুন এরকম 1 ভাগ আর 1 ভাগ, তাহলে একটা দুইটা ভাগ, তো 100 ভাগ করার পর দুইটা ভাগকে আমরা বলবো 2%। এখন যদি বলি 5 ভাগ করা হয়েছে, তখন কি হবে? 5%। এটা কি? তার মানে 100 ভাগের 5 ভাগ। আবার উল্টো বলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় এরকম, যদি 70% বলে, তাহলে বলা যাবে যে কোনো একটা জিনিসের 100 ভাগের 70 ভাগ। এটা হচ্ছে মেইন কনসেপ্ট শতকরার। আচ্ছা, এখন আমরা একটা টাইপ দেখবো, যদি ভগ্নাংশ থাকে, এরকম ভগ্নাংশ, সেটাকে কীভাবে শতকরায় প্রকাশ করা যায়। ভগ্নাংশের শতকরা প্রকাশের নিয়ম, একটা টেকনিক। এখানে 5/3 অথবা 3/5 কে শতকরায় প্রকাশ করুন, এটাকে বলা হয়েছে। এখন এটাকে শতকরায় প্রকাশ করার জন্য একদম সহজ টেকনিক হচ্ছে, যে ভগ্নাংশটা আছে আমার কাছে সেটাকে আমি 100% দ্বারা গুণ করবো। যেমন 3/5 ইন্টু 100%। এখন যদি আমি কাটাকাটি করি, যেটা উত্তর হবে সেটাই হবে আমার শতকরায় প্রকাশ। এখন আমি 5 কাটা যায় 1 দিয়ে, 5 5 আর 5 20 100। এখন এই পাশে থাকে কত? 3 20 60। তাহলে এই পার্সেন্টটা এখানে রয়ে যায়, তার মানে 60%। তার মানে 5/3 অথবা 3/5 কে শতকরায় প্রকাশ করলে আমার 60% হয়, তাহলে উত্তর হবে 60%। এখন এটা আমি যদি করি 6/16 ইন্টু 100%, এখান থেকে যদি আমি কাটাকাটি করি, যেটা আসবে সেটা আমার উত্তর। আবার এখান থেকে 3/13 ইন্টু 100%, এখন আমার কাটাকাটি করলে যেটা আসবে সেটাই আমার উত্তর। এখন যেটাই আসুক না কেন সেটা হবে উত্তর। এখন আপনি যদি কাটাকাটি করতে অসুবিধা হয়, তখন এখানে 6 আর 100 গুণ করে হয় 600/16। তার মানে 600/16%, এটা উত্তর অপশনে থাকতে পারে অনেক সময়, অথবা এটার ভাগ দিয়ে তারপরে আসতে পারে। এখানে হয় কত? 300/13%, এটা উত্তর। অথবা চাইলে আমরা এখান থেকে 13 দ্বারা 300কে ভাগ দেওয়ার পরে যেটা আসে সেটাও বলতে পারি। তো আমি যদি ভাগ দিই, 13 দুগুণে 26 থাকে 4, 0 নামাইলাম, 3 13 39 একে 1। তার মানে আর তো নাই কিছু নাম্বারের মতো, তার মানে 23 সমস্ত 13-র 1 আসে 23 সমস্ত 13-এর 1 এত পার্সেন্ট। এটাও প্রশ্নের অপশনে থাকতে পারে, এমসিকিউর এটা থাকতে পারে। এখন একটু ভিন্ন যদি এইরকম থাকে দশমিক ভগ্নাংশে, এটা তো এমনিতে প্রকৃত ভগ্নাংশ, কিন্তু দশমিক ভগ্নাংশ থাকলে কী হবে? সেম প্রসেস। এখানে যেটা আছে 0.0018, এটার সাথে 100% গুণ হবে পার্সেন্টটা তো রেজাল্ট এমনিতেই থাকবে। এখন 100 দ্বারা 0.008কে গুণ করে যা হয় সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এখন এখানে 100, 10 কিংবা 1000, 1 লক্ষ, যেটাই হোক, এরকম যদি কোনো মিলের সংখ্যা থাকে, তাহলে এখানে যতগুলো সংখ্যা আছে গুণ করলে দশমিকটা ডান দিকে হবে। এখানে আছে 1 ঘর, এই 2 ঘর, মানে এই 2 ঘর ডান দিকে আগাবে। আর যদি এখানে ভাগ করা হয়তো, তখন এটা বাম দিকে যেত, 2টা। এখন যদি 3টা শূন্য থাকতো, 100 যেহেতু 2টা, এখানে 1000 থাকলে 3টে শূন্য হইতো। এখন 3টে শূন্য হলে 3 ঘর আগাতো, যেহেতু 2 ঘর, তার মানে এখান থেকেই, তার মানে 0.18 এত পার্সেন্ট হবে। এখন আরেকটা আছে এখানে 4:5 অনুপাতকে শতকরায় প্রকাশ করলে কত হবে। এখন 4:5 বলতে তো আমরা অনুপাত মানেই তো ভাগ, 4/5, সেটা তো আমাদের ওই আগের নিয়মের মতোই হয়ে গেল। তার মানে এটাকে আমরা 100% দ্বারা গুণ করবো, যেটা আসবে সেটা আমার উত্তর। পার্সেন্ট তো থাকবেই। এখানে যদি আমি কাটি, 5 5, 4 5 5 20 100, 4 4 20 80, তার মানে 80%। 4:5 দ্বারা আমার অ্যান্সার হবে 80%। তো আমি যদি আরেকটা আপনাকে প্রশ্ন দিই, আপনারা আমার কমেন্ট বক্সে উত্তর জানাবেন যে উত্তর কত হয়। 10 3কে শতকরায় প্রকাশ করলে কত হয়? কমেন্ট করুন।